এবার দেশের 4 শঙ্করাচার্যের পথ অনুসরণ করে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন কপিলমুনি আশ্রমের 15 জন নাগা সাধু। তবে ওই সাধুদের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় হাজির থাকার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল, কিন্তু আশ্রমের সাধুরা সাফ জানিয়েছেন যেখানে দেশের 4 শঙ্করাচার্যের সম্মান নেই সেখানে তারা যাবেন না। পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন নরেন্দ্র মোদী রাম মন্দিরের কৃতিত্ব একাই নিতে চাইছেন, কিন্তু মন্দির শুধু প্রধানমন্ত্রীর নয়, প্রত্যেক ভারতবাসীর। না, যেখানে আচার্য গুরুর সম্মান নেই, জগৎগুরু শঙ্করাচার্য 4 মঠের ইনাদের সেখানে সম্মান নেই, সাধু সন্তদের সেখানে সম্মান নেই, সেখানে আমরা কি করতে যাব রাম মন্দির উদ্বোধনে? রাম মন্দির উদ্বোধন কি নরেন্দ্র মোদীর একার? তিনি হিন্দু মহাসভাকেও নিমন্ত্রণ করেননি। হিন্দু মহাসভা থেকেও রাজশ্রী চৌধুরী নানা রকম বার্তা দিয়েছেন আজকের বর্তমানের পেপারে। তো আমরা সাধু সন্ত হয়ে সেখানে গিয়ে পৌঁছে কি করব? বা প্রদীপ 5টা কেন জ্বালাবো? কিসের জন্য জ্বালাবো? নরেন্দ্র মোদীর জন্য জ্বালাবো না রাম মন্দিরের জন্য জ্বালাবো? কার জন্য জ্বালাবো? এটা তো বুঝতে পারছি না। যখন আমাদের আচার্য গুরু বিরূপ হয়েছেন আমরা কেন যাব? আমরা যাব না। উল্লেখ্য, আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব। একই সঙ্গে উদ্বোধন হবে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই মন্দিরের উদ্বোধন হবে বলে খবর। আবার এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তাই বিজেপির সরকারের রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাম মন্দির উদ্বোধন করে বিজেপি ভোটের মুখে হিন্দু তাস খেলতে চাইছে। তাই কংগ্রেস সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্ব উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিজেপি নেতৃত্বকে জোর ধাক্কা দিয়ে রাম মন্দির উদ্বোধন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন দেশের 4 শঙ্করাচার্য। এবারে সেই পথ অনুসরণ করলেন গঙ্গাসাগরের 15 জন নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগর থেকে গোপাল শীল, ওঙ্কার বাংলা।